বাংলাদেশের বহুজাতিক কোম্পানিগুলোর ফুটবল টুর্নামেন্টে প্রথমবারের মতো শিরোপা জিতে এভাবেই উল্লাসে মাতেন ফুটপান্ডার খেলোয়াড়রা। রাজধানীর নাটমেগ ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে তারা 1-0 গোলে হারায় ডিএইচএলকে। এর আগে পুরো ম্যাচ জুড়েই চলে ফুটপান্ডার ডিএইচএল এর আক্রমণ আর পাল্টা আক্রমণ। 16টি বহুজাতিক কোম্পানির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শেষেই এই দুই দল ফাইনালে ওঠে। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায় ফুটপান্ডা। স্পট কিক থেকে গোলটি করেন সায়েম। এবং আবারও কিন্তু ভুল করেননি সায়েম। বৈরী আবহাওয়াতেও থেমে থাকেনি ম্যাচ। এমন টুর্নামেন্ট প্রতি বছর করতে চান আয়োজকরা। ফিকি হচ্ছে ফরেন কোম্পানিগুলোর চেম্বার, প্রায় 200 মেম্বার আছে আমাদের। তো আমরা এবার প্রথমবারের মতো এই টুর্নামেন্টের আয়োজন করেছি ফুটবলের জন্য। আমরা চাই যে আমাদের মেম্বার কোম্পানিতে যারা কাজ করেন তাদের যেন হেলথ এবং ওয়েলনেসটা আমরা টেক কেয়ার করতে পারি। তো খুব ইন্টারেস্টিংলি 16টা কোম্পানি জয়েন করছে এই টুর্নামেন্ট। আমরা এবার আশানুরূপ সাড়া পেয়েছি, অ্যাকচুয়ালি আশাতিরিক্ত সাড়া পেয়েছি। ডেফিনেটলি এটা আমরা ফুটবলের জন্য আগামী বছর কন্টিনিউ করার প্ল্যান আছে এবং অন্যান্য স্পোর্টসেও হয়তো আমরা সামনের দিকে অর্গানাইজ করব। ফাইনালে সেরা খেলোয়াড় আর সেরা গোলরক্ষক হয়েছেন ফুটপান্ডার গোলরক্ষক সামির।